নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের মাঝে। এখানে সজনে ডাঁটা আর নিয়েছি, আলু আর নিয়েছি, ডালের বড়ি, সাথে নিয়েছি একটা শোল মাছ বড় সাইজের। এটা কেটে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেছে নেব, হলুদ লবণ মেখে ভেজে নেব আর রান্না করব সবজি দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ মেখে, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এখন আমি ভেজে নেব। কিছুটা মাছ দিয়ে দিয়েছি আর কিছুটা রয়ে গেছে, পরে ভেজে নেব। মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাশ উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে খুব সুন্দর করে এই পাশটাও ভেজে নেব। এই তেলের মধ্যে ডালের বড়িটাও ভেজে নেব, তবে আগে মাছটা ভেজে নেব। মাছটা উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। অবশিষ্ট মাছগুলোও একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। শোল মাছটায় ডিম হয়েছে, সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছ যে কামড়া মেখেছি সেই লবণ হলুদ দিয়ে আলুটা একটু মেখে নিলাম। আলুটা ভেজে নেব, ডালের বড়িটা ভেজে নেব। এখন আমি মাছটা একটু উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে বন্ধুরা, মাছটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা ভেজে নিচ্ছি। মাছটা এপাশ সেপাশ উল্টিয়ে খুব সুন্দর করে একদম ভেজে নিলাম। আর এই যে দেখতেই তো বুঝতে পারছি যে একদম লাল হয়ে গেছে। মাছটা তুলে নিয়েছি, এদিকে আলুটা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে। আলুটা ভেজে তুলে নেব। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন ডালের বড়িটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তুলে নিচ্ছি। ডালের বড়িটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা। এই যে একদম তেলের ভিতরে ভেজে নিলাম। ডালের বড়িটা যত সুন্দর করে ভাজা হবে তত কিন্তু খেতে দারুণ লাগে। বড়িটা ভেজে ফোড়নে জিরা দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে এরপরে দিয়ে দেবো বাটা মশলা। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা একসাথে, সেটা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় কড়াইটা চেঞ্জ করে দিলাম বন্ধুরা। পরিমাণ অনুযায়ী হলুদ, এখানে দিলাম ধুন্দুল ও জিরার গুঁড়া, আর দিলাম ঝাল পরিমাণে মরিচ, এখানে দিলাম লবণ। সব মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। কষানোর পরে এখানে আমি দিয়ে দেবো সাজনা, আলু, ডালের বড়ি দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে সজনাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আলু, শোল মাছ সব দিয়ে দিয়েছি। মশলার সাথে একটু কষিয়ে এখন আমি গরম জলটা দিয়ে দেব। এখন গরম জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, এটা কিন্তু একটু ঝোল হলে খেতে দারুণ লাগবে। এখন ভেজে রাখা ডালের বড়িটা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখুন, তরকারিটা কিন্তু একদম রান্না হয়ে গেছে। ডালের বড়িটা কত সুন্দর আস্তে আস্তে রয়েছে, সজনে ডাঁটাটা একদম গলে গেছে। আর এই রকম যদি একটা খাবার হয় এই গরমের দিনে, একদম অল্প মশলা দিয়ে কিন্তু রান্না করে নিলাম বন্ধুরা, তো দেখতেই পারছেন। আর ঝোলটা দেখলেই তো বোঝা যায় যে কতটা কম মশলা দিয়ে রান্না করেছি। এখন এখানে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর জিরার গুঁড়াটা কিন্তু আমি সব সময় দেই, তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। জিরার গুঁড়াটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মোবাইলটা একদম গরম হয়ে গিয়েছিল, তাই একটু বাতাসে রাখলাম। এই যে বন্ধুরা, এখন আমি নামিয়ে নেব। এখানে যেহেতু আমি কাঁচামরিচ একটু বাটা দিয়েছি, এর জন্য কিন্তু আমি আর আস্ত কাঁচামরিচ দিলাম না বন্ধুরা। এই যে অফ ক্যামেরায় কিন্তু একদম নামিয়ে নিয়েছি। আর এই যে ঝোলটা দেখা যায়, এটা কিন্তু বড়িতে একদম টেনে নিয়ে যাবে। কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর কে কোথা থেকে বসে ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।